তো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবার তোমাদের সামনে হাজির হলাম আমি আমার এই চেঞ্জিং সেন্টেন্সের উপর ভিত্তি করে যে ভিডিও, দ্বিতীয় ভিডিওতে আমরা এখন শিখব চেঞ্জিং সেন্টেন্সের অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের থার্ড রুলস। তো থার্ড রুলসে কি আছে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট ডট এস থাকলে এর পরিবর্তে নট লেস এবং দেন লিখে নেগেটিভ করতে হয়। অর্থাৎ প্রথম এস এর জন্য আমরা লিখবো নট লেস এবং দ্বিতীয় এস এর জন্য লিখবো দেন। আমরা প্রথম এস এর জন্য নট লেস এবং দ্বিতীয় এস এর জন্য দেন লিখে আমরা নেগেটিভ করব। দেখো এক্ষেত্রে উদাহরণস্বরূপ হি ইজ অ্যাজ গুড অ্যাজ কামাল। তো আমরা লিখতে পারি এই যে প্রথম যে এস এর পরিবর্তে আমরা লিখবো নট লেস, নট লেস গুড, গুড এর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় এস এর জন্য আমরা লিখবো দেন কামাল। আবার দেখো হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যাজ। তো আমরা এখানে প্রথম এস এর জন্য কি লিখবো, দেখবো নট লেস, নট লেস ডাল এস, সরি এস এর পরিবর্তে আমরা লিখবো দেন, দেন এস। এই হচ্ছে আমাদের থার্ড রুলস। এবার আমরা চতুর্থ যে রুলস সেটাকে আমরা দেখবো। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি যুক্ত ওয়ার্ড সাবজেক্ট হলে নিচের স্ট্রাকচার অনুযায়ী নেগেটিভ করতে হয়। তো এভরি যুক্ত শব্দ যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করবো। দেখো প্রথমে আমাদের লিখতে হবে শুধু এভরির পরিবর্তে, শুধু এভরির জন্য আমরা লিখবো কি দেয়ার ইজ নো। তারপর এভরির সাথে যে নাউন যুক্ত থাকে, যেমন এভরি, এখানে এভরি মাদার, এভরি বডি, মাদার বডি, এগুলো হচ্ছে আমরা কি করব পরবর্তীতে লিখবো নাউন। তারপর হচ্ছে বাট লিখে এভরি যুক্ত শব্দের পরবর্তী অংশ, অর্থাৎ এটা হচ্ছে এভরি যুক্ত শব্দের পরের অংশটা আমরা লিখবো। এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি উদাহরণস্বরূপ এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাকে আমরা নেগেটিভ করলে কিভাবে লিখবো, এভরি, সরি দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর আমরা লিখবো বাট, বাট লিখে বাকি যে অংশটা থাকে অর্থাৎ লাভস হার চাইল্ড, এটা লিখবো লাভস হার চাইল্ড। ওকে, এবার দেখো আরেকটি উদাহরণ এভরিবডি হেটস এ লায়ার। আমরা এটাকে লিখবো দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ nobody but hates a liar। এটা আমরা কিভাবে করলাম, প্রথমে এই যে এভরির জন্য লিখবো কি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর নাউন, এই যে এভরির সাথে যে নাউনটা যুক্ত সেটা হচ্ছে কি বডি। তারপরে আমরা লিখবো বাট, তারপর এভরি যুক্ত শব্দের কাজ শেষ। এবার বাকি যে অংশটা থাকে সেটাকে আমরা বাটা করে লিখবো। এভাবে আমরা এভরি যুক্ত শব্দ যদি সাবজেক্ট হিসেবে থাকে সেটাকে আমরা এই রুলস অনুযায়ী আমরা নেগেটিভ করবো। তো সকলকে ধন্যবাদ।